আরামের রাজকীয় জীবন ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি। এরপর থেকেই স্ত্রী মেগান মার্কেলকে নিয়ে একের পর এক খবরের শিরোনাম হয়েছেন প্রিন্স হ্যারি। তবে সাম্প্রতিক সময়ে নিজ দেশে যুক্তরাজ্যে ফেরার ইঙ্গিত দেওয়ার পরপরই এক বড় ধাক্কার মুখে পড়েছেন সাসেক্সের এই রাজপুত্র। ব্রিটিশ রাজপরিবারের এই সদস্যকে এবার গুনতে হতে পারে পাহাড় সমান টাকার আইনি খরচ। ডেইলি মেইল পত্রিকার প্রকাশক অ্যাসোসিয়েটেড নিউজ পেপার্স লিমিটেড বা ANL এর বিরুদ্ধে করা এক আলোচিত মামলায় হেরে গেছেন প্রিন্স হ্যারি। তার সঙ্গে একই কাহিনীতে হেরে গেছেন আরও 6 জন তারকা। কি মামলা? গোপনীয়তা ও বেআইনি তথ্য সংগ্রহের মামলা। হ্যারিরা হেরে যাওয়ার পর তার ও 6 জন তারকাকে প্রাথমিকভাবে 9.54 মিলিয়ন পাউন্ড জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত। এই পরিমাণ পাউন্ড বাংলাদেশি মুদ্রায় কয়েকশো কোটি টাকার সমান। ঘটনা প্রবাহ দেখুন। 19 আগস্ট খবর প্রকাশিত হয় প্রায় 6 বছর যুক্তরাষ্ট্রে থাকার পর হ্যারি, তার স্ত্রী মেগান মার্কেল এবং তাদের 2 সন্তান আর্চি ও লিলিবেট আবার ব্রিটেনে দীর্ঘ সময়ের জন্য বসবাস করতে যাচ্ছেন। এর মাত্র 2 দিনের মাথায় 21 আগস্ট আদালত তাদের পরাজিত মামলার আইনি খরচের বিষয়ে কঠোর আদেশ দেয়। ফলে রাজপরিবারে ফেরার খবরের সঙ্গে হ্যারির দীর্ঘদিনের ব্রিটিশ সংবাদ মাধ্যমের বিরুদ্ধে করা আইনি লড়াইয়ের আর্থিক পরিণতিও একই সময়ে সামনে চলে এসেছে। দ্য ওয়েভ ওয়ার্ল্ডের প্রিয় দর্শক, এর পেছনে কি কাহিনী থাকতে পারে বলে মনে হয় আপনার? কমেন্টে মতামত জানান। ব্রিটিশ আদালত নির্দেশ দিয়েছেন হ্যারি ও মামলার অন্য 6 জন বাদীকে বিশাল অঙ্কের এই জরিমানা দিতেই হবে। এই জরিমানা 28 আগস্টের মধ্যে পরিশোধ করতে হবে। তবে এটি অবশ্যই চূড়ান্ত নয়। কাহিনী তো একটা জানলেন। প্রিন্স হ্যারি ও বাকি 6 তারকা অভিযোগ করেছিলেন ডেইলি মেলের প্রকাশক দীর্ঘদিন ধরে সাংবাদিক ও ব্যক্তিগত গোয়েন্দাদের মাধ্যমে বেআইনিভাবে ওই 7 জনের ব্যক্তিগত তথ্য প্রতারণার মাধ্যমে সংগ্রহ, ফোনে আড়ি পাতা সহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিল। 7 জুলাই দেওয়া রায়ে আদালত 7 জনের মূল দাবি খারিজ করে দেন। এরপর শুরু হয় কে কতটা আইনি খরচ বহন করবে তা নিয়ে নতুন লড়াই। মোট বিল দাঁড়ায় 34.5 মিলিয়ন পাউন্ড পর্যন্ত। এখানেই রাজপুত্র হ্যারির জন্য সবচেয়ে বড় উদ্বেগ। আদালতে জানানো হয়েছিল মামলাটি মোকাবেলায় অ্যাসোসিয়েটেড নিউজ পেপার্সের মোট আইনি ব্যয় দাঁড়িয়েছে প্রায় 34.5 মিলিয়ন পাউন্ড। এই অর্থই যদি শেষ পর্যন্ত পুরোপুরি বা বড় অংশে বাদীদের কাছ থেকে আদায় করা হয়, তাহলে 9.54 মিলিয়ন পাউন্ডের প্রাথমিক অর্থ প্রদান কেবল শুরু মাত্র। আইনি খরচের এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন হ্যারির ব্যক্তিগত জীবনেও বড় পরিবর্তন ঘটেছে। 2020 সালে রাজপরিবারের কর্মরত সদস্যের দায়িত্ব থেকে সরে যাওয়ার পর হ্যারি ও মেগান যুক্তরাষ্ট্রে চলে যান। এবার তারা সন্তানদের নিয়ে ব্রিটেনে ফিরে দীর্ঘ সময় থাকার পরিকল্পনা করছেন। তাদের সন্তান আর্চি ও লিলিবেট সেপ্টেম্বর থেকে ব্রিটিশ স্কুলে পড়াশোনা শুরু করবে বলে জানা গেছে। পরিবারটি লন্ডনের বাইরে একটি ব্যক্তিগত অরাজকীয় বাসভবনে থাকবে এবং কর্মরত রাজপরিবারের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে না। অর্থাৎ রাজপুত্র হ্যারির এই ফিরে আসা কোনো আনুষ্ঠানিক রাজকীয় প্রত্যাবর্তন নয়, বরং এটি ব্যক্তিগত ও পারিবারিকভাবে ব্রিটেনে নতুন করে জীবন গড়ার চেষ্টা। কিন্তু সেই প্রত্যাবর্তনের শুরুতেই হ্যারিকে মোকাবেলা করতে হচ্ছে তার দীর্ঘদিনের আইনি লড়াইয়ের আর্থিক পরিণতি। হ্যারির ব্রিটেনে ফেরার সিদ্ধান্তের পেছনে পারিবারিক সম্পর্কের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বাবা রাজা 3য় চার্লসের সঙ্গে সম্পর্ক কিছুটা উষ্ণ করার চেষ্টা চলছে। চলতি বছরের জুলাইয়ে হ্যারি, মেগান ও তাদের সন্তানদের হাইগ্রোভে চার্লসের সঙ্গে দেখা করেন। এটি ছিল সন্তানদের দীর্ঘ সময় পর দাদুর সঙ্গে দেখা করার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তবে ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গে হ্যারির সম্পর্ক এখনও যথেষ্ট টানাপোড়েনের। হ্যারির স্মৃতিকথা, বিভিন্ন সাক্ষাৎকার এবং রাজপরিবারের সম্পর্কে তার প্রকাশ্য বক্তব্য 2 ভাইয়ের দূরত্ব আরও বাড়িয়েছে। ফলে ব্রিটেন ফিরে আসা যেমন পারিবারিক পুনর্মিলনের সম্ভাবনা তৈরি করছে, তেমনি নতুন করে রাজপরিবারের ভেতরের হিসাব নিকাশ নিয়েও প্রশ্ন তুলছে। তাছাড়া ব্রিটেনে ফিরে হ্যারি ও মেগানের নিরাপত্তা কে বহন করবে, এটিও বড় একটি প্রশ্ন। 2020 সালে রাজপরিবারের দায়িত্ব ছাড়ার পর তাদের স্বয়ংক্রিয়ভাবে রাষ্ট্রীয় পুলিশ নিরাপত্তা পাওয়ার অধিকার আর থাকেনি। হ্যারি এ নিয়ে দীর্ঘদিন আইনি লড়াই করেছেন। তার যুক্তি ছিল ব্রিটেনে এলে পারিবারিক নিরাপত্তা নিয়ে ঝুঁকি রয়েছে। ফলে একদিকে আইনি মামলার বিশাল খরচ, অন্যদিকে ব্যক্তিগত নিরাপত্তার খরচ। ব্রিটেনে নতুন জীবন শুরু করার ক্ষেত্রে হ্যারির সামনে আর্থিক চাপের 2টি বড় ক্ষেত্র তৈরি হয়েছে। হ্যারির জন্য এই মামলার গুরুত্ব শুধু অর্থের মধ্যে সীমাবদ্ধ নয়। সংবাদ মাধ্যমের সঙ্গে তার বিরোধ বহু বছরের। তার মা প্রিন্সেস ডায়নার মৃত্যুর পেছনে ব্রিটিশ পাপারাজ্জি ও সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে হ্যারি দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ। নিজের স্ত্রী মেগানের বিরুদ্ধে ব্রিটিশ সংবাদ মাধ্যমের আচরণ নিয়েও তিনি তীব্র আপত্তি জানিয়েছেন। এই প্রেক্ষাপটেই ডেইলি মেইলের প্রকাশকের বিরুদ্ধে মামলাটি হ্যারির বৃহত্তর সংবাদ মাধ্যম বিরোধী লড়াইয়ের অংশ হয়ে উঠেছিল। কিন্তু এবার
সেই লড়াইয়ের একটি বড় আইনি পরাজয় আপাতত তাকে মেনে নিতে হচ্ছে। আদালত মূল অভিযোগগুলো প্রত্যাখ্যান করার পর এখন তাকে আর্থিক দায়ের মুখোমুখি হতে হচ্ছে। তবে সব দরজা এখনও বন্ধ হয়নি। এই মুহূর্তে 9.54 মিলিয়ন পাউন্ডের অর্থ প্রদানকে চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে দেখা ঠিক হবে না। এটি মামলার খরচের বিপরীতে প্রাথমিক অর্থ। মোট কত টাকা শেষ পর্যন্ত হ্যারি ও অন্য বাদীদের দিতে হবে সে বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া রয়েছে। একই সঙ্গে রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগও রয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য আপিলের সময়সীমা 2 অক্টোবর পর্যন্ত বলে জানা গেছে। 6 বছর পর ব্রিটেনে ফিরছেন হ্যারি, কিন্তু এবার তার সামনের রাজকীয় অভ্যর্থনার চেয়ে বাস্তবতার হিসেবটাই যেন বেশি কঠিন। পরিবার, নিরাপত্তা, রাজপরিবারের সঙ্গে সম্পর্ক এবং আদালতের বিশাল বিল, সব মিলিয়ে এই প্রত্যাবর্তন প্রিন্স হ্যারির জীবনের নতুন অধ্যায় তো বটেই, একই সঙ্গে পুরনো বিরোধগুলোরও নতুন পরীক্ষা।